আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র, সেই সঙ্গে সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেব কোন কোন অধ্যায় রয়েছে। তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্ক রয়েছে সবগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এরপর দেখো তোমাদের যে প্রশ্নের নম্বর বিভাজন সেটা দেখে নাও। প্রথমে 6টি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে। 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো পাটিগণিত থেকে, বীজগণিত থেকে এবং জ্যামিতি থেকে, এই সব পার্ট থেকে 2টি করে প্রশ্ন থাকবে। তারপর 4টি হচ্ছে পাটিগণিত থেকে 4 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। এগুলো তোমাদের যে 10, 11, 12 আর 17 যে অধ্যায়গুলো রয়েছে, ঠিক আছে, পাটিগণিতের, সেখান থেকে প্রশ্নগুলো থাকবে। এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকে। তারপর বীজগণিত থেকে 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 2টি 4 নম্বর মানের প্রশ্ন আর 2টি 3 নম্বর মানের প্রশ্ন। ওকে, এই যে 4 নম্বর মানের প্রশ্ন, এটা 14 নম্বর যে অধ্যায় তোমাদের লসাগু গসাগু সেখান থেকে থাকবে। আর যে 3 নম্বর মানের প্রশ্ন, এগুলো হচ্ছে তোমাদের 13 আর হচ্ছে 15 নম্বর যে অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ আর হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, এখান থেকে থাকবে এই প্রশ্নগুলো। এরপর জ্যামিতি থেকে টোটাল 4টি প্রশ্ন উত্তর করতে হয়, 2টি হচ্ছে উপপাদ্য আর 2টি হচ্ছে প্রয়োগ। এগুলো তোমাদের উপপাদ্যের যে অধ্যায় রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো থাকবে। তো এরকম প্যাটার্নে 50 নম্বরের পরীক্ষা, 50 নম্বর প্রশ্ন তোমাদের থাকবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে। তো চলো আমরা একটি কোশ্চেন পেপার দেখে নেব। আর তার আগে যদি তোমরা এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে। ওকে, পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে 1 নম্বর দেখে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্ন দেওয়া আছে, 1 × 6 = 6। 1 নম্বর দাগে x⁻m+2 এবং x⁻m+3 এর গসাগু কত? এখানে গসাগু হবে x⁻m+2। তারপরে হচ্ছে দেখো 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? তো 85 গুণ কী হবে? 100 যে 17 কিলোগ্রামটাকে এখানে গ্রাম করে লেখা হয়েছে, 17,000 হবে। ওকে, এবার এটাকে কাটাকুটি করলে 1 আর 2 হচ্ছে, 1 আর 2 মানে 0.5%। 3 নম্বরে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত? এটা হবে 90 ডিগ্রি। 4 নম্বরে 50 টাকার 12.12% কত? তো 50 গুণ 12.12% মানে 12 গুণ 24 25-2, ঠিক আছে। এটাকে 2 দিয়ে কাটা করলে কত 25 হবে, ঠিক আছে। ভাগ শতকরা কত বলেছে, মানে ভাগ 100 হবে, ঠিক আছে। তো এখানে দেখো এটা 25 হবে, 2 দিয়ে কাটা করলে এখানে 25 হবে, 25 25 625 ভাগ 100 = 6.25। তো 6 টাকা 25 পয়সা হবে। তারপর a² + b² = a + b * ড্যাশ দেওয়া আছে। তো a³ + b³। তো a³ + b³ এর সূত্র কি? a³ + b³ = a + b * a² - ab + b²। এবার দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হবে? তো ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণদ্বয় তার সমষ্টি হবে 180 ডিগ্রি। উৎপাদক বিশ্লেষণ করতে হবে 2টি, 3 × 6 নম্বর দেওয়া আছে। প্রথম দেওয়া আছে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর উৎপাদক বিশ্লেষণ হবে a + b - 3 a + b - 2। এটা সংক্ষেপে শুধু উত্তরটা এখানে করে দেওয়া হয়েছে, তোমরা ডিটেলসে কিন্তু অঙ্কগুলো করবে। তারপর এখানে এটার উৎপাদক করতে হবে, এটার উৎপাদক হবে আমরা আমাদের x + 3/x আর x - 2/x, ঠিক আছে। অঙ্কগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। তারপর এটারও উৎপাদক করতে হবে, এটার উৎপাদক করলে কী হবে? দেখো এটা যদি আমরা উৎপাদক করি, উৎপাদকটা আমাদের এখানে এটা আসবে p + 27³ আর p + 4³ ঠিক আছে। 4 নম্বরে এটারও উৎপাদক করতে হবে। তো এটার উৎপাদক দেখো আমরা এখানে করে দিয়েছি, তোমরা অঙ্কটা দেখে নাও। উৎপাদক হবে 9a - 11b আর ইন্টু 11a - 9b। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এভাবে উৎপাদক দেখো এখানে বিশ্লেষণ করা মানে সংক্ষেপে শুধু উৎপাদকটা এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। 3টি উৎপাদক আমরা এখানটায় পেয়েছি এটা থেকে। পরেরটা 4 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ গসাগু নির্ণয় করতে হবে। এই অংশটার এখানে 1, 2, 3টে রাশি দেওয়া আছে, 3টে রাশিরই গসাগু নির্ণয় করতে হবে। এখানে প্রথম রাশিটার আমরা উৎপাদক করেছি, এটা পেয়েছি, ঠিক আছে। এটা পেয়েছি উৎপাদক। দ্বিতীয় রাশির উৎপাদক এটা পাওয়া গেল, এবং তৃতীয় যে রাশি সেটার উৎপাদক পেয়েছি আমরা এখানে এটা। এবার নির্ণয় গসাগু হচ্ছে এইটা, ঠিক আছে, অর্থাৎ 4 × x + 2 এটা হচ্ছে নির্ণয় গসাগু। পরের প্রশ্ন 2 নম্বর থেকে এখানে লসাগু করতে হবে। 1, 2, 3টে রাশি দেওয়া আছে, এগুলো লসাগু করতে হবে। নির্ণয় লসাগু দেখো শুধু লসাগুটা আমরা এখানে করে দিয়েছি, ঠিক আছে। 4x × x - 2 হোল স্কোয়ার x + 2 × x - 3। তারপর হচ্ছে গসাগু করতে হবে এটার। এখানেও 1, 2, 3টে রাশি দেওয়া আছে। তো নির্ণয় এখানে গসাগু হবে x × x + 4। তারপর কী আছে? লসাগু করতে হবে।
একটা দুটো তিনটে রাশি এখানেও দেওয়া আছে। নির্ণয় লসাগু হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তারপরে দেখো 4 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 4 16 নম্বর। এখানে প্রশ্নের মান 4 নম্বর করে। তো এগুলো তোমাদের পাটিগণিত থেকে দেওয়া যায় প্রশ্নগুলো। কোনো একটি কাজ রমা ও তথাগত 20 দিনে, তথাগত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে? রমা ও তথাগত 20 দিনে 1 অংশ করে, রমা ও তথাগত 1 দিনে 1 20 অংশ করে, তথাগত ও সাব্বা 15 দিনে 1 অংশ করে, তথাগত ও সাব্বা 1 দিনে 1 15 অংশ করবে। রমা ও সাব্বা 20 দিনে 1 অংশ করে, রমা ও সাব্বা 1 দিনে করবে 1 20 অংশ। এবার দেখো রমা 2 সব দেখো, দুটো রমা আছে, দুটো তথাগত দুটো আছে, ঠিক আছে, সবই দুটো করে আছে, তার জন্য এখানে 2 কমন নিয়ে কি লিখছে, রমা তথাগত ও সাব্বা 1 দিনে করে, এই সবগুলো যোগ 1 20 1 15 1 20 1 15 1 20, ঠিক আছে, যোগ করে কত হচ্ছে 1 6 হচ্ছে আমাদের। ওকে, এটা হচ্ছে তারা একদিনে করে সবাই, মানে তিনজনে একত্রে। 2 দেওয়া আছে, মানে 2টা যদি আমরা উঠিয়ে দিই, 2টা তাহলে কি হবে, এখানে 2টা, এখানে 1 6 সঙ্গে দেখো 1 ইন্টু 1 2 হবে, তো 1 12 অংশ হবে তারা, ঠিক আছে, অর্থাৎ রমা তথাগত আর সাব্বা 1 12 অংশ করে একদিনে। ওকে, এবার এরা 1 অংশ করবে কত দিনে, 12 দিনে। তো টোটাল কাজ কত, 1 অংশ, তাহলে অতএব তিনজনে একত্রে করলে কাজটা 12 দিনে শেষ হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। পরেরটা হচ্ছে 2 নম্বর থেকে, একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো, সময় মতো সেই শাড়ি যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তো এখানে আমরা সমস্যাটা এইভাবে তৈরি করছি, তাঁতির সংখ্যা, সময় আর হচ্ছে শাড়ির সংখ্যা। তো তাঁতির সংখ্যা কত, 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তাহলে এখানে 300টি শাড়ি বুনতে 10 দিনে কতজন তাঁতির প্রয়োজন হবে? তাঁতির সংখ্যার সঙ্গে এখানে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাঁতির সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই সময় কম লাগবে, তাঁতির সংখ্যা যদি কমিয়ে দিই সময় বেশি লাগবে, ব্যস্ত সম্পর্ক। আর তাঁতির সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যার হচ্ছে সরল সম্পর্ক। তাঁতির সংখ্যা বাড়লে বেশি শাড়ি উৎপাদন হবে, তাঁতির সংখ্যা যদি কমে যায় শাড়ি কম উৎপাদন হবে, এটা সরল সম্পর্ক। তো দেখো তাঁতির সংখ্যা 14 লিখবো। তো প্রথম যে এই যে আমরা এই সম্পর্কটা আমরা কী পেয়েছি, এই সম্পর্কটা হচ্ছে আমরা ব্যস্ত সম্পর্ক পেয়েছি, তো আমরা যেমন আছে তেমন লিখবো। আর এটা হচ্ছে সরল সম্পর্ক পেয়েছি, তার 300 যাবে উপরে, 210টা আসবে নিচে, কাটাকুটি করলে হচ্ছে আমাদের 24। আমরা উত্তর লিখবো, দেখো অতএব সময় মতো সেই শাড়ি যোগান দিতে আরও 24 মাইনাস 14 জন তো শ্রমিক আমাদের আছে, তো 10 জন তাঁতি আরও নিয়োগ করতে হবে। 3 নম্বরে চিনির মূল্য হচ্ছে 20% বেড়ে গেছে, চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কমাতে হবে? তো ধরি চিনি বাবদ মাসিক খরচ আমাদের 100 টাকা, তাহলে এখন চিনির মূল্য হচ্ছে 20% বেড়ে গেছে, তাহলে এখন চিনি বাবদ আমাদের খরচ কত হবে, 120 টাকা, ঠিক আছে। তো 120 টাকায় খরচ কমাতে হবে আমাদের কত, 20 টাকা, মানে 100 টাকা আগে আমাদের খরচ করতে হবে, এখন হচ্ছে 100 টাকায় খরচ আমরা কমাবো। তাহলে 120 টাকা আমাদের কত খরচ কমাতে হবে, 20 টাকা, ঠিক আছে। এখানে বলে যে শতকরা কত কমাতে হবে, তো সেটা বের করতে হবে। তো 1 টাকায় খরচ কমাতে হবে কত, 20/100, তাহলে 100 টাকায় খরচ কমাতে হবে 20/120 ইন্টু 100। এটা যদি আমরা কাটাকুটি করি, এটা যদি আমরা কেটে দিই, ঠিক আছে, তারপর এটাকে আমরা 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কত হবে, 6 দুগুণে হচ্ছে 12 আর 5 দুগুণে 10, এটাকে আবার 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, এটা হচ্ছে 10 দুগুণে 20, ওপরে 5 দুগুণে 50, নিচে হচ্ছে 3, অর্থাৎ 16 পূর্ণ 2/3। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আমরা উত্তর লিখবো, অতএব চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার 16.23% এটা কমাতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর থেকে, 3টি সমান মাপের গ্লাসে শরবত আছে, 3টি গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3, 9:7। 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে মেশালে ওই মিশ্রণে জল ও সিরাপের অনুপাত কত হবে? ধরি গ্লাসের আয়তন হচ্ছে x, প্রথম গ্লাসে জলের যে পরিমাণ সেটা হচ্ছে 3x/4, দ্বিতীয় গ্লাসে গ্লাসে সিরাপের পরিমাণ x/4, আচ্ছা, দ্বিতীয় গ্লাসে জলের পরিমাণ 5x/8, আর দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ 3x/8, তৃতীয় গ্লাসে জলের পরিমাণ 9x/16, আর তৃতীয় গ্লাসে হচ্ছে সিরাপের পরিমাণ হবে 7x/16। এবার দেখো নতুন পাত্রে জলের পরিমাণ, সব জলগুলোকে যোগ করতে হবে, সব জলগুলো যোগ করলে হবে কত, 31x/16। তারপরে নতুন পাত্রে সিরাপের পরিমাণ, সব সিরাপগুলো অনুপাত করতে যোগ করতে হবে, এই যে সিরাপ, এই সিরাপ এগুলো যোগ করতে হবে, যোগ করলে হচ্ছে 17x/16। এবার আমাদের অনুপাত বের করতে হবে, নতুন পাত্রে সিরাপ আর জলের অনুপাত কত সেটা করতে হবে। তো দেখো অতএব নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত হচ্ছে কত, নতুন পাত্রে জল আমরা কি পেলাম, এই যে এইটা, আর সিরাপ হচ্ছে এইটা, ঠিক আছে। তো 31x/16 ইজ টু 17x/16, ঠিক আছে। তাহলে এইদিকে 16 কেটে দাও, x কেটে দাও, কত হচ্ছে 31:17। আমাদের উত্তর কত পেলাম আমরা, 31:17 এটা।
পরের প্রশ্ন 5 নম্বরে, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 4টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময়মতো চাষের কাজ শেষ করতে হলে আরও কটি ট্রাক্টর লাগাতে হবে বা লাগবে? তো প্রথমে আমরা দেখো সমস্যাটি তৈরি করছি, জমির পরিমাণ, বিঘা, সময়, দিন, ট্রাক্টরের সংখ্যা। তো 120 বিঘা জমি চাষ করতে 4 দিন সময় লাগে 5টা ট্রাক্টরের। তাহলে আমাদের হচ্ছে 520 বিঘা জমি টোটাল, তার মধ্যে 120 বিঘা জমি চাষ হয়ে গেছে, বাকি আছে হচ্ছে 420 বিঘা জমি। এই 420 বিঘা জমি চাষ করতে আমাদের 14 দিন টোটাল সময় ছিল। টোটাল 4 দিন অলরেডি কাজ হয়ে গেছে, সময় বাকি আছে আর 10 দিন। তাহলে আমাদের ট্রাক্টর ছিল কত? 5টা। ওকে, 5টা ট্রাক্টর ছিল। এখন আমাদের আর কত হচ্ছে সময়, মানে কটা ট্রাক্টর আর লাগাতে হবে আমাদের? ঠিক আছে, তো আমরা কী করবো দেখো, এখানে প্রথমে সম্পর্কগুলো বের করে নেবো। ট্রাক্টরের সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্ক। ট্রাক্টর যদি বাড়িয়ে দিই জমি বেশি চাষ হবে, ট্রাক্টর কমিয়ে দিলে জমি চাষ কম হবে, তো সরল সম্পর্ক। ঠিক আছে, এখানে ট্রাক্টরের সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কটা আমরা কী পেলাম? সরল সম্পর্ক পেয়ে গেলাম। এবার ট্রাক্টরের সঙ্গে হচ্ছে সময়ের ব্যস্ত সম্পর্ক। ট্রাক্টর সংখ্যা যদি আমরা কমিয়ে দিই জমি চাষ করতে বেশি সময় লাগবে, ট্রাক্টর সঙ্গে যদি বাড়িয়ে দিই জমি চাষ করতে কম সময় লাগবে। তো ট্রাক্টরের সঙ্গে সময়ের হচ্ছে ব্যস্ত, অর্থাৎ এই যে সম্পর্ক এটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক পেলাম। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো? তো অত ট্রাক্টর সংখ্যা 5, এটা আমরা কি পেয়েছি? এটা হচ্ছে আমরা পেয়েছি ব্যস্ত সম্পর্ক, যে যেমন হচ্ছে তেমন লোক 4 নিচে 10। এটা সরল পেয়েছি, 420 যাবে উপরে, 120 আসবে নিচে। এবার কাটাকুটি করতে হবে, এগুলো কেটে দাও, এই 0 0 কাটো, আর ওপরে এটা 5 দিয়ে কাটো, 5 2 10 আর 2 12, 5 4 20, 24 হচ্ছে। তারপরে এখানে 4 6 24, 6 দিয়ে কাটো, এটা 6 7 42, তো হচ্ছে কত? 7। ওকে, তো অতএব সময়মতো চাষের কাজ শেষ করতে হলে আর 7 - 5, 5টা ট্রাক্টর তো আমাদের ছিল অলরেডি, তো 2টি ট্রাক্টর আর লাগবে। 6 নম্বরে, একটি পাত্রে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে? তো শরবতের সিরাপ ও জলের অনুপাত দেওয়া হচ্ছে 5:2। শরবতের সিরাপের যে আনুপাতিক ভাগ আর সেটা কত হবে? 5/7 হবে, আর জলের আনুপাতিক ভাগ হবে কত? 2/7। ঠিক আছে, মনে করি শরবতের x অংশ তুলে নিতে হবে। ঠিক আছে, তো x অংশ যে শরবত, সেখানে সিরাপ আছে কত? 5x/7 হবে, আর জল আছে 2x/7। আর সেখানে x অংশ তুলে নিয়ে বলছে সমপরিমাণ যে পরিমাণ শরবত তুলবো সেই পরিমাণ আমরা জল ঢালবো। তো x অংশ শরবত আমরা তুলে নিয়েছি, তাহলে x অংশ জল ঢালবো। তো x অংশ জলে x অংশ জল ঢাললে নতুন শরবতের সিরাপ থাকবে কত? দেখো 5/7 - 5x/7 সমান কত হচ্ছে? 5 - 5x/7 অংশ। অতএব এবং এখন জল থাকবে হচ্ছে 2/7 - 2x/7 প্লাস 2, এবং এটা হচ্ছে 2/5x+7। তো প্রশ্ন অনুসারে এই অংশটা আর এটা কিন্তু সমান আমাদের। ওকে, যে পরিমাণ জল ঢালা হয়েছে সেই পরিমাণ জল তুলে নেওয়া হয়েছে। তো এটা যদি সমান হয় তাহলে দেখো নিচে 7 7 আমরা কেটে দিলাম, উপরে 5 - 5x, আর নিচে আর আছে কি এখানে 2 + 5x। এবার দেখো আমরা এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি, এদিকে কে যা -5x, আর ডান দিকে ছিল +5x ছিল, -5x হয়ে যাবে। আর এখানে 2 ছিল, আর এখানে 5 ছিল, 5টা ডান দিকে গেল, মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস মাইনাসে কী হবে? -10x সমান হচ্ছে এখানে -3 হবে। মাইনাস মাইনাস এখানে কেটে দাও, তাহলে কী হবে? x সমান 3/10। ওকে, 3/10। অতএব ওই সর্বদাই 3/10 অঙ্ক তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। নেক্সট 5 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে, এখানে প্রমাণ করতে হবে যে একটি ত্রিভুজের কোনো 2টি কোণের পরিমাণ সমান হলে, পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আর 2 নম্বরে প্রমাণ করতে হবে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুটি বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। 3 নম্বর প্রমাণ করতে হবে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণও সমান হবে। 4 নম্বরে প্রমাণ করতে হবে কি একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো 4টি উপপাদ্য তোমাদের দেওয়া আছে, যেগুলো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের বইতে এগুলো রয়েছে, ভালোভাবে কিন্তু পড়ে নেবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর 6 নম্বরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এগুলো তোমাদের হচ্ছে প্রয়োগ থেকে দেওয়া হয়েছে। 3 নম্বর মানের প্রশ্ন প্রমাণ করতে হবে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। আর প্রমাণ করতে হবে কি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। 3 নম্বর হচ্ছে ত্রিভুজ ABC এর যে কোণ সেটা হচ্ছে BAC, তার মান দেওয়া হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ BC এর মান দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। প্রমাণ করতে হবে AD সমান ½ × BC। এখানে 3টির মধ্যে 2টির উত্তর করতে হবে। ওকে, তারপরে দেখো
তো এই ছিল দেখো তোমাদের হচ্ছে ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। এখানে যে অঙ্কগুলো আমরা তোমাদের করিয়ে দিয়েছি সেগুলো ভালোভাবে করবে এবং যে জ্যামিতিগুলো রয়েছে, ঠিক আছে, উপপাদ্য আর হচ্ছে প্রয়োগ, এগুলো ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাসের মধ্যে প্রতিটি অধ্যায় তোমাদের তো ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। এবং এই প্রশ্নোত্তর যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে, সেখানে পেইড কোর্সের মধ্যে তোমরা অ্যাপের যে পিডিএফ ফাইল সেগুলো পাবে। পেমেন্ট করার পর তোমরা কিন্তু পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।